আসসালামু আলাইকুম। নার্সিংয়ের পোস্টগুলোতে এই ধরনের নেগেটিভ কমেন্টসের অভাব নেই। এদের যুক্তিতে নার্সরা নাকি সেকেন্ড ক্লাসের যোগ্য না, এরা তাদের যোগ্যতার থেকে বেশি পেয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া আপুরা, আপনাদেরকে কি সবসময় শয়তান খুসা দিতে থাকে নাকি? তাছাড়া আপনারা এ ধরনের কথা কেমনে বলেন? চোখে কি আপনারা সবসময় কাঠের চশমা পরে থাকেন? সেটাই যদি না হবে, অন্যান্য যে সকল ডিপ্লোমা কোর্স আছে, লাইক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, এরা কি পাশ করে আসে? এসএসসি পাশ করে 4 বছরের ডিপ্লোমা করে। আমাদের নার্সরা যারা ডিপ্লোমা করে তারা ইন্টার পাশ করে এসে 3 বছরের ডিপ্লোমা করছে। দ্যাট মিনস ওরা এসএসসি পাশ করে 4 বছর পড়াশোনা করতেছে, নার্সরা এসএসসি পাশ করে 5 বছর পড়াশোনা করতেছে। তারপরেও দুটা ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট হচ্ছে। উপসহকারী প্রকৌশলী, উপসহকারী কৃষি কর্মকর্তা, এই সকল পোস্টগুলো সেকেন্ড ক্লাস, নার্সরাও সেকেন্ড ক্লাস। আমরা যারা বিএসসি নার্সিং কমপ্লিট করেছি 4 বছরে, আমাদের হিসাব বাদই দিলাম, আমরাও তো ওই সেম পোস্টে চাকরি করতেছি। তাহলে আপনি কেমনে বলেন নার্সরা তাদের যোগ্যতার থেকে বেশি পাচ্ছে? আচ্ছা, আপনারা তো অনেক বেশি মেধাবী, তাহলে আপনারা এই প্রফেশনে কেন আসেন নাই? ও, নাইট ডিউটি করা লাগবে, এই জন্যে ছুটির দিনগুলোতে বাড়িতে বসে বসে কাচ্চি বিরিয়ানি খাবেন, মোগলাই পরোটা খাবেন, ফ্যামিলিকে সুন্দর করে সময় দেবেন, মজা করবেন, আবার রাতের বেলা ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে ঘুমাবেন। আবার যে নার্স ছেলেটা, যে নার্স মেয়েটা ছুটির দিনেও ডিউটি করতেছে পরিবার রেখে, আলাদা করে বিশেষ কোনো ছুটি নাই, আবার নাইট ডিউটি করতেছে পরিবার ছোট ছোট বাচ্চা রেখে, এত স্যাক্রিফাইস করতেছে, তারপরেও তারা আপনাদের কাছে খারাপ, তাদের যোগ্যতা থেকে বেশি পাচ্ছে। হোয়াট এ সেলুকাস! এ ধরনের কথা কেমনে বলেন? এই শয়তানি মন মানসিকতা ভিতরে কেমনে লালন পালন করেন আপনারা? আপনাদের দৃষ্টিতে আমরা যেহেতু বলদ এই প্রফেশনে চলে আসছি, আপনারা আসতেন, আপনারা আসলে তো এই প্রফেশনটা মেধাবীতে পরিপূর্ণ হইতো, আমরা আর সুযোগ পেতাম না। কিন্তু ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জাইকা, কৈকা, এই যে বড় বড় অর্গানাইজেশনগুলো, এরা নিশ্চয়ই বলদ না। আপনার জ্ঞাতার্থে একটা কথা বলি, শুধুমাত্র কৈকা, কোরিয়ান একটা অর্গানাইজেশন, এই বাংলাদেশে 2025 সাল থেকে 2029 সালের মধ্যে পিএইচডি চালু করার পারপাসে $5.9 মিলিয়ন ফান্ডিং করেছে। এটাকে হুদাই করেছে? সারা দিচ্ছে নার্সিংয়ে এত ফান্ডিং দিচ্ছে, এটাকে হুদাই দিচ্ছে? আসলে আপনারা এমন একটা সাবজেক্ট হয়তো বা পড়াশোনা করেন যেটার নাম সারা বছরে একবারও উচ্চারিত হয় না, এজন্য আপনাদের চুলকায়। কিরে, কি একটা সাবজেক্টে পড়লাম, আমাদের নাম নাই, এজন্য আপনাদের এগুলো দেখে সহ্য হয় না, চুলকায়। হ্যাঁ, ভাইরাল হইতে কে না চায়? নার্সিং অটো একটা ভাইরাল প্রফেশন, অলওয়েজ টক অফ দ্য টাউন, আলোচনায় থাকে। আপনাদের কোনো আলোচনাই নাই, যার কারণে খারাপ লাগে সব সময়। আপনারা শুধু সব সময় নেগেটিভ কমেন্টস সব জায়গায় করতেই থাকেন। হ্যাঁ, আপনাদের কথা স্বীকার করি, একসময় নার্সিংয়ে অনেক দুর্বল স্টুডেন্টই আসতো, এসএসসি পাস করে আসতো, কিন্তু এখন সিনারিওটা সম্পূর্ণ ভিন্ন। এখন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এগুলোতে চান্স না পেলে অনেক স্টুডেন্ট সেকেন্ড চয়েস হিসেবে নার্সিংয়ে চলে আসে। আরে বুঝতে হবে, এরা 5G জেনারেশনের স্টুডেন্ট, এরা জেনজি। আপনার আমার মতো ইমোশন দিয়ে চিন্তা করবে যে ভার্সিটিতে একটা সাবজেক্টের চান্স হলেই হয়। আমরা যেমন 90 দশকে চিন্তা করতাম ভার্সিটিতে একটা সাবজেক্টের চান্স হলেই হয়, ভর্তি হয়ে যায়। কিন্তু এরা দেখেছে প্রফেশনাল ডিমান্ড কোন জায়গায় আমি অ্যাডমিশন নিলে আমি আমার এই এডুকেশনটাকে কাজে লাগাতে পারবো, আমি কিছু একটা করে খাইতে পারবো। এবং এদের টেন্ডেন্সি এক্সট্রিম লেভেলের, এরা সব টেন্ডেন্সি বাইরের দিকে, হিউজ পরিমাণ প্রত্যেক বছর বাইরের সব পড়তে যাচ্ছে, সেটেল হচ্ছে এই নার্সিং স্টুডেন্টগুলো। একসময় এরা বাংলাদেশে একটা রেমিটেন্সের বড় একটা উৎস হয়ে দাঁড়াবে। বাংলাদেশে এরা হিউজ পরিমাণ রেমিটেন্স পাঠাবে, যেটা আমাদের দেশের জন্য খুবই ভালো হবে। আপনারা তো এইভাবে সবসময় নেগেটিভ কমেন্টস করে তাদের মনোবল নষ্ট করে দিতে পারেন না। নার্সিংয়ে একসময় যেমন খারাপ স্টুডেন্ট আসতো, তেমনভাবে প্রাইমারি স্কুলেও তো ইন্টার পাস করে টিচার নিয়োগ দিত। কিন্তু প্রাইমারি স্কুলে কী করে এখন, অনেক ইউনিভার্সিটি থেকে পাস করা ব্রিলিয়ান্ট ভালো স্টুডেন্টগুলো এখন প্রাইমারিতে জব করে। ও, এবার একটা পয়েন্ট পেয়ে গেছেন। প্রাইমারি স্কুলের অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যেহেতু এখানে কাজ করতেছে, নার্সিংয়ে সে তুলনায় দুর্বল, তাহলে এরা বেশি পেয়ে যাচ্ছে। আরে ভাই, ওটা তো জেনারেল এডুকেশন,
আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে প্রফেশনাল এডুকেশন, এটা টেকনিক্যাল এডুকেশন। টেকনিক্যাল এডুকেশনের সাথে তো আপনার জেনারেল এডুকেশন মিলায় লাভ নাই। জেনারেল এডুকেশন যারা জেনারেল সাবজেক্টগুলোতে নিয়েছে এক সময় নর্মাল কোনো সাবজেক্টে, তারা জীবনে কোনো না কোনোভাবে একটু ভুল করছেই প্ল্যানে, এটা আপনার স্বীকার করতেই হবে। টেকনিক্যাল এডুকেশনগুলোর ডিমান্ড সবসময় বেশি। প্লিজ আপনারা আর এই মেধাবী ছেলে মেয়েগুলোকে ডিমোটিভেট করেন না যারা এখন নার্সিংয়ে আসতেছে, কারণ তারা এক সময় রেমিটেন্সের একটা বড় উৎস হয়ে দাঁড়াবে, যেটা আমাদের দেশের জন্য, সোসাইটির জন্য অনেক ভালো হবে। মনের মধ্যে আর এত হিংসা লালন করেন না। যদি নার্সদেরকে পছন্দ না করেন অন্ততপক্ষে চুপ থাকেন। ওকে, ভালো থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।